পুষ্পার রাজ ঝুঁকেগা নেই। এই সংলাপ শুনে যদি গায়ে কাটা না দেয় তাহলে বুঝে নিতে হবে আপনি এখনো পুষ্পার জগতে প্রবেশই করেননি। সিনেমা শুরু করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, এই সিনেমা বানানো হয়েছে কার জন্য। হ্যাঁ, আপনার জন্য না, আমার জন্য না। এই সিনেমা বানানো হয়েছে একদম নির্দিষ্ট সেই অডিয়েন্সের জন্য যারা সিনেমায় লজিক খোঁজে না, খোঁজে ম্যাজিক। আর ঠিক সেভাবে পরিচালক সুকুমার বানিয়েছে পুষ্পা টু দ্য রুল। একটা হাড়ভাঙা মন ছোঁয়া চিত্তাকর্ষক জার্নি, যেখানে পুষ্পা কেবল একটা চরিত্র না, একটা অনুভব। প্রথম পর্বে আমরা পুষ্পার উঠে আসা গল্প দেখেছি, দ্বিতীয় পর্বে দেখি তার ক্ষমতা ধরে রাখার সংগ্রাম। গল্প বলার ধরনে পরিচালক ব্যবহার করেছেন ফ্ল্যাশব্যাক, স্লো মোশন, আবেগ, আর সে বিখ্যাত ত্রিপলি, মানি, এন্টারটেইনমেন্ট, ইমোশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ফর্মুলা। এই সিনেমার দুইটা বড় পিলার: এক, পার্ট বাই পার্ট গল্পের অসাধারণ সংযোগ; নাম্বার টু, প্রত্যেকটি চরিত্রের জানপ্রাণ ভরে অভিনয়। আল্লু অর্জুন নিজেকে একদম লিকুইড বানিয়ে দিয়েছেন। ডিরেক্টর যেমন চেয়েছেন তেমনই ডেলিভারি দিয়েছেন। তার এক্সপ্রেশন, তার স্টাইল, তার ওয়ান ম্যান শো, সব মিলিয়ে সে একদম ইনক্রেডিবল। ক্লাইম্যাক্স ফাইট সিন, কি বলবো ক্লাইম্যাক্স ফাইট সিন নিয়ে? জাস্ট এটাই বলতে হবে, থিয়েটারে থাকলে গলা ভেঙে চিৎকার করে ফেলতেন। অভিনয় কার কেমন ছিল? ফাহাদ ফাসিল, এই লোক স্ক্রিনে এলেই স্পটলাইট কেড়ে নেয়। এসপি শেখাওয়াত সিং, চরিত্রে সে একেবারে আগুন। রশ্মিকা, হ্যাঁ মানুষ হাসে ওকে দেখে, কিন্তু এই সিনেমায় সে প্রমাণ করেছে সে ফ্লাওয়ার নয়, ফায়ার হতেও পারে। পারিবারিক মুহূর্তগুলোতে তার অভিনয় ছিল এক কথায় হৃদয়স্পর্শী। বাকিদের মধ্যে রেড্ডি ডেভেলপমেন্ট বেশ ভালোভাবে ফুটে উঠেছে, তবে সিনেমা একাই টেনে নিয়ে গেছে আল্লু অর্জুন। প্রেজেন্টেশন অ্যান্ড টেকনিক্যাল দিক, কাহিনী বুনন ছিল অসাধারণ, ব্যাক ফরওয়ার্ড কাটিং ছিল চমৎকার, সিনেমাটোগ্রাফি ও লাইটিং তেলুগু সিনেমার সেই সিগনেচার লেভেলেই ছিল। ক্লাইম্যাক্সের অ্যাকশন সিন তো চোখ ফেটে যায় এমন অবস্থা ছিল। গান নিয়ে কিছু কথা। হ্যাঁ, গানের কোরিওগ্রাফি এক একটা মিম ফ্যাক্টরি, কিন্তু গানগুলোর ন্যারেটিভ ফাংশন আছে। শ্রীবল্লী গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে একেবারে মন ছুঁয়ে যায়, কিন্তু হ্যাঁ, গান বাদ দিলে সিনেমা আরো টাইট হতে পারত। লজিক বনাম আবেগ, এই সিনেমা কোনো বিজ্ঞান প্রজেক্ট নয়, এটা একরাশ আবেগের জার্নি। লাস্ট ফাইট সিনে হয়তো বাস্তবতা নেই, কিন্তু সেখানে আবেগ এতটাই প্রবল যে সব যুক্তি তলিয়ে যায়। কারণ লাস্ট ফাইটে যদি আমরা আসলে লজিক খুঁজতে যাই, তাহলে টোটালি আপনার কাছে লাস্ট ফাইটিং সিনটা ইলজিক্যাল মনে হবে, যেটা আসলে লজিক বলেন বা আসলে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হবে না। কিন্তু আপনি যদি লজিককে সাইড করে রেখে জাস্ট মুভিটা গল্পর সাথেই আপনি এগোন, তাহলে আপনি লাস্ট ফাইটিং সিন বা ক্লাইম্যাক্সটাকে এনজয় করতে পারবেন। সেখানে আসলে প্রত্যেকটা সিনের মধ্যে ছিল খুবই ইমোশন, স্পেশালি আল্লু অর্জুনের যে অভিনয়টা ছিল এবং তার লুকগুলো ছিল, তার কস্টিউমটা ছিল, সেটা ছিল অসাধারণ। পুষ্পার ফ্যামিলি বন্ডিং, তার পরিচয়হীনতা, তার মায়ের অপমান, ভাইয়ের উপহাস, এসব একটা বুনর তৈরি করেছে, যার জন্য এই সিনেমা শুধুমাত্র অ্যাকশন না, হয়ে উঠেছে এক্সপিরিয়েন্স। সো দ্য রিভিউ মানে রেটিং হচ্ছে 5-এর মধ্যে 3.5। এটা একটা ওয়ান টাইম ওয়াচ মুভি, এটাই বলবো। আসলে এটা বারবার দেখার মতো মুভি না, বাট হ্যাঁ, আপনি যদি ফার্স্ট টাইম দেখেন আপনি অবশ্যই এটাকে এনজয় করবেন। যারা সিনেমাকে সিনেমা হিসেবে দেখে না, তারা এই সিনেমার রস আস্বাদন করতে পারবে না। এটা একটা মাস এন্টারটেইনার, এটা একটা কালচারাল এক্সপ্রেশন, এটা একটা সিনেম্যাটিক ট্রাভেল ড্রামা। আর আপনি যদি সিনেমা দেখতে বসেন জাস্ট রেটিং খুঁজতে, তাহলে পুষ্পা আপনার জন্য নয়। আপনি রেটিং বাদ দিয়ে জাস্ট আপনি মুভিটা দেখবেন, জাস্ট লজিককে বাদ দিয়ে আপনি মুভিটা দেখবেন। জাস্ট আল্লু অর্জুনের সেই ভাইব, সেই অ্যাকশন, সেই এক্সপ্রেশন বা ওনার যেটা ক্যারিজমেটিক একটা ইমেজ আছে, সেটাকে মাথায় নিয়ে আপনি দেখবেন, তাহলে 100% পুষ্পা টু আপনি এনজয় করবেন। সো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, গুড বাই।